আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ওইখানে কিন্তু অটোতে আমাদের প্রথম দেখা হয়েছিল, আমাদের একই জায়গায় যাওয়ার কথা ছিল, মনে পড়ছে? ওনাকে চিনতে পারছেন? এবার আপনার কিছু মনে পড়ছে স্যার? আমাদের প্রথম দেখা ওনার অটোতেই। আমরা সে যে জাহাজে গেছিলাম তখনও কিন্তু আপনি ওনার অটোই সাজিয়ে পাঠিয়েছিলেন। আমাদের পথ চলার সাথে ওনারা কিন্তু জড়িয়ে আছেন। উনি অত চুপচাপ কেন, কোনো কথা বলছে না কেন? তোমার অটো কোথায় অটো দাদা? 1 মিনিট। আসুন আসুন, চলুন। অপর্ণা, তুমি কোথায় যাচ্ছ এসআরকে নিয়ে? অপর্ণা, তোমায় কিছু জিজ্ঞেস করছি তো, এসআরকে নিয়ে কোথায় যাচ্ছ? সব জেনে তুমি কি করবে ম্যাডাম? সব জেনে মানে? এসআর এর শরীর ঠিক নেই। অপর্ণা কোথায় নিয়ে যাচ্ছে এসআরকে? সরে যাও, ওদের যেতে দাও। কিঙ্কর, আমি একবার কথা বলতে চাই এসআর এর সাথে, প্লিজ। বুঝতে পারছো তো ওরা কোথাও একটা যাচ্ছে। একবার আমি এসআর এর সাথে কথা বলতে চাই। অপর্ণা, তুমি যাও। দাঁড়াও, চলুন আপনি আসুন। আসুন এইদিকে। আর্য, মেরা বেড়া, দাঁড়াও 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 দাঁড়াও, ব্যাস 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 ব্যাস। কেন দাঁড় করাচ্ছ কিঙ্কর? ওরা তো... এত উত্তেজনা ভালো নয়, সামলাও নিজেকে, সামলাও। আমি নিজেকে সামলাবো? আর তোমার যাকে সামলানোর কথা তাকে সামলাতে পারছো? সে তো বেরিয়ে গেল চোখের সামনে দিয়ে। কিঙ্কর, তুমি বোধহয় ভুলে যাচ্ছ অপর্ণায় কিন্তু এসআরকে খুঁজে বার করেছে। তো তাতে কি করবো আমরা? কিঙ্কর, অপর্ণা আর্যকে খুঁজে এনেছে বলে আমাদের চোখের সামনে দিয়ে বেরিয়ে যাবে আর তুমিও কিচ্ছু বলবে না? কি করে যখন যেটা ঠিক মনে হয় তখন সে সেটা করে, আর আমার এই মুহূর্তে এটাই ঠিক মনে হয়েছে। স্যার, এখন তো কিছু মনে পড়ছে কিনা? এই যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওইখানে কিন্তু অটোতে আমাদের প্রথম দেখা হয়েছিল, আমাদের একই জায়গায় যাওয়ার কথা ছিল, মনে পড়ছে? ঠিক আছে, এই তো সবে শুরু, এখনো অনেকটা রাস্তা আছে। যেতে যেতে হয়তো কিছু মনে পড়তে পারে। পড়বেই। আমারই তো ভালো মতো মনে আছে প্রথমবার তোমাদের কোথায় দেখা হয়েছিল। ওই যে সামনেই আসছে ওই জায়গাটা। অটো, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সামনেটা, ওখানে প্রথমে আপনি হাত দেখিয়ে অটো দাঁড় করিয়েছিলেন। আমাদের তো এক জায়গায় যাওয়ার কথা। কি জানতো, ওই রাস্তার আর কোনো শেষ নেই। আমাদের কিন্তু এখনো অনেক অনেক পথ চলা বাকি, বুঝলেন? তোমার সমস্যা একটা কথা বলি তোমাকে মীরা ম্যাডাম, এই অপর্ণা মেয়েটি যেরকমই হোক না কেন, ও কোনোদিন আর্যর ক্ষতি করবে না আর ক্ষতি হতেও দেবে না, এটা অ্যাটলিস্ট আমি বুঝে গেছি। অন্তত তোমার মতো এসআর মারা গেছে বলে গুজব ছড়িয়ে তাকে এমন জায়গায় ছেড়ে দেবে না যেখানে অন্য কেউ আর্যর ক্ষতি করতে পারে। তোমার কথাগুলো বললাম কেন বলো তো? কারণ তুমি আমাকে বাধ্য করলে যাতে ভবিষ্যতে ফার্দার এ ধরনের কথা আমাকে না বল। না, তুমি আমাকে নিয়ে... হ্যাঁ, অনেক 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 প্রশ্ন রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে। কোনটি ইম্পর্টেন্ট ছিল, আর্যকে খুঁজে বার করা নাকি অপর্ণাকে মিথ্যা খুনে দেয় জেলে ভরা? কোনটা ছিল? প্রমাণ ছিল কিঙ্কর, আর পুলিশ... আরে এক
এক এক এক রেকর্ড বাজিয়েই যাচ্ছ, প্রমাণ ছিল। শোনো, এই স্যারকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন আমি নিজের চোখে দেখেছি তোমাকে আর অপর্ণাকে খুব কাছ থেকে। তখন দেখেছি তোমাদের মধ্যে কতটা তফাৎ। এক সেকেন্ড তুমি আমার সাথে অপর্ণার তুলনা করছো। করছি কারণ তোমাদের দুজনের মধ্যে মানুষ একটাই, তার নাম আর্য সিংহ রায়। ম্যাডাম, তুমি ভেবে নিয়েছিলে এ স্যার মারা গেছে, আরেকজন তাকে খুঁজে না পাওয়া অবধি হাল ছাড়েনি, থেমে যায়নি। সুতরাং অপর্ণার সমস্ত কিছু আমার কাছে খুব মূল্যবান, বুঝতে পেরেছ? একটা কথা মাথায় ঘুরছে, তুমি কি করে এতটা স্যাঙ্গুইন হলে যে ওই বডিটা আর্য সিংহ রায়? আর্যর হারানোর খবর শুনে আমার মাথা ঠিক ছিল না কিঙ্কর। আর্যকে ভালোবাসে না। ডোন্ট টেল মি ভালোবাসা মানে বুঝো তুমি? একটা ভালোবাসার মানুষ যখন হারিয়ে যায়, তখন তার কাছের লোকের কি অবস্থা হয়, তারা কি করতে পারে, নিজের চোখে দেখেছি আমি। আর আমার কথা যদি বলো, আমার কাছে এ স্যার আমার বন্ধু, আমার সবকিছু। আমি ওকে খুব ভালোবাসি, কিন্তু অপর্ণা যেটা করেছে সেটা কিঙ্কর কোনোদিন করতে পারতো না। সেই বিশ্বাসেই আমি অপর্ণাকে ছেড়েছি আর্যর সাথে। আমি জানি একমাত্র অপর্ণাই পারবে আর্যকে সুস্থ করতে। প্রথম দিনকে তো ঝগড়া হয়েছিল দুজনের। হ্যাঁ, সে এক কাণ্ড, জানেন কি নিয়ে ঝগড়া হয়েছিল? মনে পড়ছে কি নিয়ে ঝগড়া হয়েছিল আমাদের? সে এক বিরাট কাণ্ড। 2 টাকা নিয়ে ঝগড়া হয়েছিল। এই যে, আর সেই 2 টাকা আপনি আমাকে ফেরত দিয়েছিলেন কোথায় জানেন? এটা আপনার জন্য। এটা কি দেখুন। দু টাকার মূল্য আমার কাছে সবসময় অনেক, কিন্তু এই 2 টাকা যেটা আপনি আমাকে দিয়েছিলেন, এটা আমার কাছে জীবনের সেরা মুহূর্ত। কারণ এই 2 টাকা আপনি আমাকে ভালোবেসে দিয়েছিলেন। মনে পড়ছে কিছু? মনে করার চেষ্টা করুন না, একটু মনে করার চেষ্টা করুন। এই 2 টাকা দেখেও মনে পড়ছে না? অনেক স্মৃতি জড়িয়ে আছে এই 2 টাকার সাথে।